১৯৮২ সালের ২৪ মার্চ সকালে রেডিওতে একটি ঘোষণা শুনেছিল বাংলাদেশের মানুষ। দেশে সামরিক আইন জারি হয়েছে, নির্বাচিত বিএনপি সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। নামে মাত্র রাষ্ট্রপতি প্রধান বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। বছরখানেক পর প্রধান বিচারপতি আহসান উদ্দিন চৌধুরীকে বিদায় করে নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার কিছুদিন পর থেকেই নিজের উচ্চাকাঙ্ক্ষা জানান দিচ্ছিলেন এরশাদ। সেনাপ্রধান হিসাবে সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়ে দেশ পরিচালনা নিয়ে জানাচ্ছিলেন তার মতামত। আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। ধুরন্ধর রাজনীতিবিদরা বুঝে গিয়েছিলেন ক্ষমতা নিতে যাচ্ছেন এরশাদ, তাই এসব রাজনীতিবিদরা গোপনে এরশাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। ক্ষমতা দখলের পর এরশাদ এক পর্যায়ে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। খোলস ছেড়ে বের হয়ে আসেন ওইসব ধুরন্ধর রাজনীতিবিদরা, যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল এরশাদের দলে। প্রথম দিকে বেশিরভাগই এসেছিলেন বিএনপি থেকে, পরে আসেন আওয়ামী লীগ, ইউপিপি, ন্যাপ সহ অন্যান্য দলের নেতারা। কয়েক ধাপে গঠন হলো ক্ষমতাসীনদের জাতীয় পার্টি। নানা ঘাট থেকে নানা রকম চরিত্রের ভিন্ন ভিন্ন আদর্শের নানা বর্ণের মানুষ এসে জুটতে লাগলো জাতীয় পার্টিতে। ক্ষমতাসীন দল মানেই ব্যবসা বাণিজ্য সহ নানা রকম সুবিধা। এরপরও ১৯৮৬ সালে সংসদ নির্বাচনে ফল ঘোষণার সময় দেখা যায় জাতীয় পার্টির ঘোর বিপদ। শেষ পর্যন্ত সেনা শক্তি ব্যবহার করে নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পায় জাতীয় পার্টি। বিরোধী দলে আওয়ামী লীগ, সঙ্গে জামায়াতে ইসলামী। সে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে রাজনীতির চেয়ে যেন ক্ষমতার হালুয়া রুটি খাওয়াতে জাতীয় পার্টির বেশিরভাগ নেতার বেশি মনোযোগ। চারিদিকে দুর্নীতি ছেয়ে যায়, এতে মন্ত্রী এমপিদের পাশাপাশি খোদ এরশাদ ও তার স্ত্রী ফার্স্ট লেডি রওশন এরশাদের নামও জড়িয়ে যায়। এর মাঝেও কিছু কিছু নেতা সরকারি সুবিধা নিয়ে নিজ নিজ এলাকার উন্নয়ন করেন, ফলে নিজের এলাকায় তারা ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জন করেন, ধরে রাখেন রাজনৈতিক প্রভাব। ১৯৯০ সালে গণ অভ্যুত্থানে এরশাদের পতন হলে বেকায়দায় পড়ে জাতীয় পার্টি। একেবারে চুপ মেরে যান দলের অনেক ধুরন্ধর নেতা। ১৯৯১ সালে নির্বাচনের সময় তারা জাতীয় পার্টি থেকে নির্বাচন করতেও রাজি হননি। অনেকে আবার দলের পরিচয় বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। কেউ কেউ ফিরে যাওয়ার চেষ্টা করেন তাদের পুরনো দলে। সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টির নেতাদের আর হালুয়া রুটিতে ভাগ বসানোর সুযোগ হয়নি। অবশ্য সেই সুযোগ ফিরে পাওয়ার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জাতীয় পার্টির সমর্থনে ক্ষমতায় যায় আওয়ামী লীগ। আবারও হালুয়া রুটির ভাগ পেতে শুরু করেন জাতীয় পার্টির নেতারা। এই দলের মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুকে বানানো হয় মন্ত্রী। এ সময় থেকে এই দলের মধ্যে শুরু হয় ক্ষমতার কাড়াকাড়ি। সেই কাড়াকাড়িতে দল হয় বিভক্ত। দল ভাঙনে এক একবার নেতৃত্ব দেন আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, ডাক্তার আব্দুল মতিন ও কাজী জাফর আহমদ। এইসব ভাঙনের মূল বিষয় ছিল ক্ষমতাসীনদের কাছ থেকে সুবিধা পাওয়ার প্রতিযোগিতা। এমনকি এরশাদ জীবিত থাকতে তার স্ত্রী রওশন এরশাদও জাতীয় পার্টি ভাগ করার চেষ্টা চালিয়েছেন। এখনও তার নামে আছে জাতীয় পার্টির একটি উপদল। বিএনপির সময় দুর্দিন হলেও আওয়ামী লীগ আমলে জাতীয় পার্টির সুদিন ফেরে। তাই ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট বাঁধে তারা। তখন থেকে ক্ষমতার অংশীদার হিসাবে হালুয়া রুটির ভাগ পেয়েছে তারা। জাতীয় পার্টি থেকে মন্ত্রী হয়েছেন জিএম কাদের, রওশন এরশাদ, মশিউর রহমান রাঙা, মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু, অ্যাডভোকেট সালমা ইসলামের মতো নেতারা। যেন পার্টির মধ্যে ক্ষমতাবান হলে সরকারি দলের সুযোগ সুবিধা পাওয়া যায়। আওয়ামী লীগের সাথে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত টিকে ছিল জাতীয় পার্টির জোট। জাতীয় পার্টিতে ক্ষমতার প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ আমলে পাওয়া সরকারি সুবিধা বহাল রাখতে চান অনেকে। তাই নেপথ্যে সরকারি সহযোগিতা পাওয়ার জন্য দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে সরানোর উদ্যোগ নিয়েছেন কেউ কেউ। অবশ্য তাদের যুক্তি, পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে এর কোনো বিকল্প নেই, নইলে বিলীন হয়ে যাবে জাতীয় পার্টি। অন্যদিকে জিএম কাদেরের শক্তি তার অঞ্চল,
রংপুর বিভাগ ছাড়া জাতীয় পার্টির নিজস্ব ভোট প্রায় নেই বললেই চলে। দেশের অন্যান্য এলাকায় পার্টির চেয়ে নেতার ব্যক্তিগত ভোটই বেশি। বড় দলের সমর্থন পেলে এই নেতারা নির্বাচনে জিততেও পারেন। এ কারণে এখন রংপুরের বাইরের নেতাদের দরকার বড় দলের সমর্থন। আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত। দীর্ঘদিন আওয়ামী লীগের পর এবার দরকার নতুন ক্ষমতাসীনদের হালুয়া রুটির ভাগ।